আমি স্বাধীনতা যুদ্ধ করেছি, আমার ছেলে মুক্তির যুদ্ধ করছে, এই জন্য আমি গর্বিত। কাউসারের বাবা দেখাচ্ছিলেন কিভাবে তার সন্তানের কাঁধের ব্যাগভেদ করে গুলি বের হয়েছে বুক দিয়ে। শরীয়তপুরে গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে সে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলে। পিঠে গুলি লাগে, এরপরে এখান থেকে বের হয়ে ব্যাগ এভাবে ছিল, ব্যাগ ছিদ্র হয়ে বের হয়ে গেছে। আমি জায়গায় পড়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। আন্দোলনে গিয়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষের কারো পেট, কারো পা কিংবা পায়ে আছে গুলির ক্ষত। যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের ব্যাটে। শরীরের এমন যন্ত্রণার মাঝেও সরকার পতনে তাদের আছে স্বস্তি। ফায়ারিংয়ের সাথে সাথে দেখি যে আমি তো পড়ে গেছি, আমি ভাবছি যে আমার বুকে গুলি বা অন্য কোথাও গুলি লাগছে, আমি মাটিতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর শুধু আমি সামনের দিকেই দেখতে পাচ্ছি, পিছনে আর কি, কিন্তু আমি দেখতেছি সামনে মানুষ মানে দৌড়াইতেছে, ঠাস ঠাস করে মাটিতে পড়ে যেতেছে। স্বৈরাচার সরকারের জন্য এত কিছু করছি, মানে এত ত্যাগ করছে, এত মানুষ, সবাই আসলে নিজস্ব জায়গা থেকে সবাই দুঃখী ছিল, কেউ খুশি ছিল না, কেউ প্রকাশ করতে পারছে, কেউ পারে নাই। কষ্টের মাঝে আনন্দ একটাই যে জয় হইছে, আর সব থেকে বেশি আনন্দ লাগবো যা এগুলো যখন বিচার হইব। অনেক শোট করছে তো, এদিকটার দুইটা এদিক দিয়ে বের হয়েছে। আহতদের এমন নিদারুণ যন্ত্রণায় পাশে স্বজনরা। সন্তান স্বজনের এমন হাল দেখে কষ্ট পেলেও আক্ষেপ নেই তাদের। ন্যায্য অধিকারের বাংলাদেশ খুঁজে পেয়েছেন বলে জানান তারা। আমার মনে কোনো কষ্ট ব্যথা নাই, যেহেতু এই ছাত্র রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় ধন্য। আমার ছেলে না, আমার ছেলে আহত হওয়াতেও আমি দুঃখিত না, কষ্ট পাইছি ঠিক আছে, তা আনন্দিত এই জন্য জাতীয় বীরদের অন্তর্গত তারা। এখন আমি স্বাধীনতা যুদ্ধ করেছি, আমার ছেলে মুক্তির যুদ্ধ করছে, এই জন্য আমি গর্বিত। বিকেলে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে ছুটে যান সমন্বয়করা। জানান প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে আহতদের। এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা বদ্ধপরিকর। তারা বলেছেন যে এই যে যতজন অসুস্থ হয়েছে, আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের দায় রাষ্ট্রই নিবে। আমাদের যে ভাইরা, যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। দেশ জুড়ে আহতদের তালিকা তৈরি করা হবে বলেও জানান তারা। সংবাদকর্মী হিসেবে পিটিসিতে নতুন কোনো তথ্য দিয়ে শেষ করতে চাই প্যাকেজ, তবে আজকের স্টোরিতে কি বলবো সে ভাষা আমার জানা নেই। তবে এতটুকুই বলতে চাই, বন্দুকের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ঘটেছে এক অভ্যুত্থান, যার মধ্য দিয়ে তৈরি হবে নতুন এক বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।